আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে হাসান। আমি একজন স্বাভাবিক পুরুষ ছিলাম, একটা ছেলে ছিলাম। আমি কিছু হিজড়া দ্বারায় আমি প্রতারিত হয়ে আমি কিন্নার বা তিতিলঙ্গের, যেটা আমাদের দেশে বলে হিজড়াতে আমি আসছি, ঠিক আছে। আর আমি যখন হিজড়া হয়েছিলাম তখন মনে করে আমাতে এতটুকু জ্ঞান বুদ্ধি ছিল না। হ্যাঁ, আর যেহেতু এর ভিতরে একজন মাস্টার মাইন্ড আছে যারা এই পুরা গ্যাং চালায়, যারা হিজড়াদেরকে দিয়ে ব্যবসা বৃত্তি করায়, তারপর ভিক্ষা বৃত্তি করায়, যারা মনে করেন যে হিজড়াদেরকে দিয়ে ব্যবসা করায়, ওনাদের ভিতরে একজন আছে, নাম হচ্ছে সুন্দরী হাজি। ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে। উনি থাকে হচ্ছে ফেনী রানীঘাট জেলখানার সামনে, ঠিক আছে। আর এখন আমার একটাই চাওয়া, আমার জীবন নষ্ট হয়ে গেছে, এখানে আমার জীবনের আর কিছু নাই, ঠিক আছে। আমি চাচ্ছি আমার মতন আরও যেন 10টা মায়ের সন্তান যেন এইসব খারাপ রাস্তায় না আসে, কেউ যেন খারাপ না হয়। যেহেতু আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ বা ফেনীর মানুষ হিজড়াদের থেকে বিরত থাকুক। আর যারা বিয়ে বাড়িতে ট্রেন বাস কালেকশন করে, ঠিক আছে, তাদের থেকে সবাই বিরত থাকুক। আর যদি কোনো হিজড়া সাধারণ পাবলিককে হ্যারাসমেন্ট বা অপহরণ বা মনে করেন যে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে, আমি বলবো আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। আর দোকানে টাকা চাওয়া, বিয়ে বাড়িতে মনে করেন যে বাসে রাস্তাঘাটে একসাথে মা ভাই বা বোন তারপরে বাবা চলাফেরা করে, হিজড়ারা মনে করেন যে উশৃঙ্খল, কোনো শৃঙ্খল জানে না। এর ভিতরে কেউ আছে এডুকেটেড পারসন আর কেউ আছে আনপড় গাওয়ার, ঠিক আছে। যারা মনে করেন যে সমাজ বোঝে, তারা মনে করেন যে ফ্যামিলির সামনে কিচ্ছু বলে না। এই যে দেখেন আমাদের দেশে একটা রীতি রেওয়াজ, একটা বিয়ে হলে হিজড়ারা যায়, একটা শাদী হলে হিজড়ারা যায়, গিয়ে ওখানে বিভিন্ন রকমের কথা দিলে মনে করেন যে টাকা পয়সা কম দিলে মানে না, ঠিক আছে। ওনাদের দাবি 10,000 5,000 বিভিন্ন রকমের ওনাদের চাহিদা থাকে। আমার কথা হচ্ছে যে আপনারা কেউ 1 টাকা দিবেন না, আইনগত ব্যবস্থা নেবেন। আর আমাদের যে সরকার মাননীয় তারেক রহমান স্যার, আপনাকে বলছি আপনার দৃষ্টি আকর্ষণ করে, যারা বাংলাদেশের কিন্নার বা হিজড়া সমুদায়ের লোক আছে তাদেরকে একটা কর্মভিত্তিক কোনো কিছু করার অনুদান দেন। আপনার কাছে এতটুকুই দাবি আমাদের, যেন এরকম আমার মতন আরও যারা মায়ের সন্তান, তারা যেন রাস্তায় ঘুরে 5 টাকা 10 টাকার উপর জীবিকা নির্বাহী করা না লাগে। এটাই হচ্ছে আমার দাবি। আসসালামু আলাইকুম।